আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো একজন ধনী বৎকার ব্যক্তি কিভাবে ১০০টি বকরির কারণে আল্লাহর পথে ফিরে এসেছিল সে সম্পর্কে একটি বিস্ময়কর ঘটনা। তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, বহুকাল আগে এক শহরে একজন ধনী ব্যক্তি বসবাস করত। তার ধন সম্পদের পরিমাণ এতটাই ছিল যে সে ছিল সেই শহরের সবথেকে বেশি ধনী। কিন্তু সে ধনী ব্যক্তি মুসলমান হওয়া সত্ত্বেও ৫ ওয়াক্ত সালাত আদায় করত না, রমজানের রোজা রাখত না। সে তার ইবাদতের প্রতি খুবই উদাসীন ছিল। সে একজন প্রকৃত মুসলমান ব্যক্তি ছিল না। সে তার ধন সম্পদের জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করত না। তার সম্পদ নিয়ে অনেক অহংকার ছিল এবং সে সম্পদ থেকে দান খয়রাতও করত না। আল্লাহ তাআলা তার কোনো কিছুর অভাব রাখেননি, কিন্তু সে কখনোই আল্লাহর কাছে তার এত সম্পদের জন্য একটিবারও শুকরিয়া আদায় করেনি। দেখতে দেখতে তখন রমজান মাস চলে এসেছিল। চারিদিকে রমজানে খুশির আমেজ বয়ে যাচ্ছিল। মুসলমানরা সারাদিন না খেয়ে রোজা রাখবে এবং সন্ধ্যায় ইফতারি করে আল্লাহর শুকরিয়া আদায় করবে, এমনটাই ছিল স্বাভাবিক ব্যাপার। কিন্তু শহরের মধ্যে ওই ধনী ব্যক্তির মধ্যে রোজা নিয়ে যেন কোনো আনন্দই ছিল না, না ছিল তার কোনো আগ্রহ। অতঃপর রমজান মাস শুরু হয়ে গেল এবং সে সিদ্ধান্ত নিল যে এই রমজান মাসেই সে পাশের শহরটিতে ভ্রমণের উদ্দেশ্যে বের হবে। অঢেল ধন সম্পদ হওয়ার কারণে তার কাছে দাসদাসীর অভাব ছিল না, ছিল না স্বর্ণমুদ্রার কোনো অভাব। ধনী লোকের ধনী চিন্তা ভাবনা। হুট করেই তার মনে হলো পাশের শহরে ভ্রমণ করতে হবে। তাই সে দলবল নিয়ে বেরিয়ে পড়ল এবং একটি কাফেলায় করে চলে গেল পাশের শহরে। সেখানে পাশে সে একটি জঙ্গলের কাছে অবস্থান নিল। সেই ধনী ব্যক্তিটি তার প্রহরীদের উদ্দেশ্যে বলতে লাগলো, এই জঙ্গলের মধ্যে যেন একটি তাঁবু স্থাপন করা হয় এবং তাঁবুর ভেতরের পরিবেশটি যেন একদম স্বচ্ছ, পরিষ্কার, সুন্দর এবং আরামদায়ক হয়, কারণ এই তাঁবুর মধ্যেই সেই ধনী ব্যক্তিটি অবস্থান করবে। ধনী ব্যক্তিটির কথা অনুযায়ী তার প্রহরীরা একটি তাঁবু স্থাপন করল এবং ভেতরে যাতে পরিবেশটা আরামদায়ক হয় সেজন্য সকল ব্যবস্থা করে দিল। ধনী ব্যক্তিটিও তাঁবুটি দেখে খুবই খুশি হল। রমজান মাস ছিল। একজন প্রকৃত মুসলমান সবসময় রমজান মাসে সারাটি দিন না খেয়ে থাকে এবং সন্ধ্যায় আজান দেওয়ার পর ইফতারের মাধ্যমে তার উপবাস ভঙ্গ করে। কিন্তু এই ধনী ব্যক্তিটি তার ইবাদতের ব্যাপারে অনেকটাই বেখেয়াল ছিল। তাকে যে মৃত্যুবরণ করতে হবে, রমজানের রোজা না রাখার কারণে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, সে বিষয়ে তার কোনো হুঁশই ছিল না। আসলে সে ছিল এক প্রকার বেখেয়ালি। দুপুরে বিশ্রাম নেওয়ার পর সে মনে মনে ঠিক করল যে তাকে সুস্বাদু খাবার গ্রহণ করতে হবে। পাশে একটি নদী আছে, সে নদীর পাশে বসেই সে সুস্বাদু খাবার উপভোগ করবে এবং নদীর সৌন্দর্য দেখবে। তখন সে তার প্রহরীদের আদেশ দিয়ে বলে যে, আমার খুবই খিদে পেয়েছে, আমার এখন খাবারের প্রয়োজন, সুতরাং তোমরা খাবারের জন্য যে সামগ্রীগুলো নিয়ে এসেছ সেগুলো দিয়ে আমার জন্য সুস্বাদু খাবার তৈরি করে আনো। তখন প্রহরী ও দাসদাসীরা মালিকের আদেশ মতো তাঁবুর পাশেই একটি চুলার আয়োজন করল এবং সেখানেই এই রমজান মাসে তারা দিনের বেলায় খাবারের আয়োজন করতে লাগল। এদিকে সেই ধনী ব্যক্তিটির মনে হচ্ছিল না তিনি একজন মুসলমান, তাকে রোজা রাখতে হবে, উপবাস করতে হবে। সেদিকে যেন তার কোনো খেয়ালই নেই। তার মনে আল্লাহর কোনো ভয়ই ছিল না। এদিকে মালিকের আদেশ মতো দাসদাসী এবং প্রহরীরা মিলে অনেক সুস্বাদু খাবার তৈরি করল। ধনী ব্যক্তিটি খাবার দেখে খুবই খুশি হয়ে গেল এবং তিনি সকলকে আদেশ দিল যে তারা যেন একটি মাদুর বিছিয়ে তারাও খেতে বসে পড়ে। সেই দাসদাসী এবং প্রহরীদের মধ্যে অনেকে প্রকৃত মুসলমান ছিল, অর্থাৎ তারা আল্লাহকে ভয় করত, যার ফলে তারা চাইছিল না যে রোজার দিনে তারা দিনের বেলায় আহার করুক। কিন্তু কিছু করার নেই, মালিকের আদেশ পালন করতে হবে। তাই তাদের মধ্যে অনেকে বাধ্য হয়ে রমজানের দুপুরবেলায় খেতে বসল। তারা যখন খাবার খাচ্ছিল তখন পাশে গিয়ে এক রাখাল ১০০টি বকরিকে মাঠে চড়ানোর জন্য নিয়ে যাচ্ছিল। তখন সেই ধনী ব্যক্তিটি রাখালের বকরিগুলোর দিকে চোখ গেল। ধনী ব্যক্তির কাছে অর্থের কোনো অভাব ছিল না, তাই তার যখন যেটা কিনতে ইচ্ছে করত সে কিনে নিত। এবার ধনী ব্যক্তিটি মনে হয় ঠিক করল যে যদি এই রাখালের কাছ থেকে একটি বকরি কিনতে পারে তাহলে এটি জবেহ করে এর মাংস তিনি পরদিন রান্না করে ভক্ষণ করতে পারবেন। খেতে খেতে এসে ধনী ব্যক্তিটি রাখালটিকে তার কাছে ডেকে পাঠালো। দূর থেকে রাখাল দেখল যে কারা যেন রমজান মাসে বসে আহার করছে। সে এই খাওয়া দৃশ্য দেখে একটু অবাক হয়ে গেল। তখন ধনী ব্যক্তিটির ডাকে সাড়া দিয়ে সে রাখাল সামনের দিকে এগিয়ে গেল এবং সাথে করে তার বকরিগুলোকেও নিয়ে গেল। তখন ধনী ব্যক্তিটি সে রাখালের উদ্দেশ্যে বলতে লাগল, তুমি এতগুলো বকরি নিয়ে এই দিনে দুপুরে কোথায় রওনা হচ্ছ?
তখন রাখাল সে ধনী ব্যক্তির উদ্দেশ্যে বলতে লাগলো, তার আগে আপনি বলুন, আপনি কিভাবে এই রমজান মাসে এখানে বসে খাবার খাচ্ছেন? আপনি কি মুসলমান না, নাকি আপনি অন্য ধর্মের অনুসারী? কারণ একজন মুসলমান কখনো রমজান মাসে এভাবে খোলামেলা খাবার খেতে পারে না। তখন সেই ধনী ব্যক্তিটি রাখালের উদ্দেশ্যে বলতে লাগলো, আমি পাশের শহরের একজন বড় ব্যবসায়ী এবং আমি অনেক ধন সম্পদের মালিক। আমার অনেক ধন সম্পদ রয়েছে। তোমার বকরিগুলো দেখতে খুবই সুন্দর। তুমি চাইলে আমার কাছে একটি বকরি বিক্রি করতে পারো। তার বিনিময়ে আমি তোমাকে অনেক অর্থ প্রদান করব। তখন সে রাখাল বালকটি সেই ধনী ব্যক্তির উদ্দেশ্যে বলতে লাগলো, আপনার মনে হয়তো আল্লাহর ভয় নেই, যার ফলে আপনি রমজান মাসে দুপুরে প্রকাশ্যে এভাবে খাবার খেয়ে যাচ্ছেন। আপনি রমজানের রোজাও রাখেননি, কিন্তু আমার মনে আল্লাহর ভয় রয়েছে, তাই আমি কিছুতেই আপনার কাছে কোনো বকরি বিক্রি করতে পারবো না। কারণ আমি এগুলোর মালিক নই, এগুলোর মালিক অন্য কেউ। আমার মনিব আমাকে ক্রয় করেছে, আমি তার দাস। আর তাই জন্যই আমি অর্থের বিনিময়ে প্রত্যেক দিন এই বকরিগুলোকে মাঠে খাবার খাওয়াতে নিয়ে যাই এবং সময় হলে আবার ফিরে আসি। তখন ধনী ব্যক্তিটি সে রাখাল যুবকের উদ্দেশ্যে বলতে লাগলো, দেখো, তোমার সামনে তো এখন তোমার মনিব নেই, সুতরাং তুমি চাইলে এই 100টি বকরি থেকে একটি বকরি আমার কাছে লুকিয়ে বিক্রি করতে পারো। এর বিনিময়ে তোমাকে আমি অনেক অর্থ প্রদান করব। এর পাশাপাশি আমি যখন সে বকরি জবাই করব, তখন তা থেকে তোমাকে মাংস ভক্ষণ করার জন্য প্রদান করব। রাখাল যুবকটি তখন সে ধনী ব্যক্তির উদ্দেশ্যে বলতে লাগলো, আপনি কি করে বলছেন আমাকে অন্যের হক নষ্ট করতে? আমি এখন রোজা অবস্থায় আছি, আর আপনি কি জানেন না রোজা অবস্থায় মিথ্যা বললে আল্লাহ তাআলা রোজা ভঙ্গ করে দেন? আপনি কি চান আপনার মতো আমার রোজা ভঙ্গ হয়ে যাক? আমি কখনোই এমনটা করতে পারবো না। আপনি যদি আমাকে পুরো দুনিয়াটাও প্রদান করেন, তাও আমি আপনার কাছে কোনো কিছু বিক্রি করতে পারবো না। আপনি ভাবছেন আপনার আমার লেনদেন আপনি আর আমি জানব। আপনি ভাবছেন হয়তো এই সম্পর্কে আর কেউ কিছু জানবেন না, কিন্তু মনে রাখবেন, ওপরে মহান রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটি কর্মের হিসাব নিচ্ছেন এবং তিনি আমাদেরকে এর ওপর যথাযথ শাস্তি প্রদান করবেন। সুতরাং আল্লাহকে ভয় করে চলুন এবং আমি কিছুতে আপনার কথা রাখতে পারবো না, আমাকে যেতে দিন। তখন সে ধনী ব্যক্তিটি মনে মনে ঠিক করল এই দাসকে সে নিজের জন্য কিনে নেবে। তাই সে দাসের উদ্দেশ্যে বলতে লাগলো, বেশ, তোমাকে কিছু বিক্রি করতে হবে না, আমি তোমার মনিবের কাছ থেকে একটি ঘোড়া কিনে নেব। এদিকে ধনী ব্যক্তিটি সে রাখাল ব্যক্তিটিকে বলল, তুমি দয়া করে তোমার মনিবের সাথে আমাকে এই মুহূর্তে দেখা করিয়ে দাও, তার সাথে আমার কিছু বিষয় আলোচনা করার আছে। তখন রাখাল বালক ধনী ব্যক্তির উদ্দেশ্যে বলতে লাগলো, দেখুন, আপনার থেকে আমার সময়ের মূল্য অনেক। আমি এই মুহূর্তে প্রত্যেক দিন এই বকরিগুলোকে মাঠে চড়ানোর জন্য নিয়ে যাই, আর এটাই আমার কাজ। তাই দয়া করে আমার কাজের সময় আমাকে বিরক্ত করবেন না। আমি অবশ্যই ইফতারের পর আপনার সাথে আমার মনিবের দেখা করিয়ে দেব। এখন আমাকে হালালভাবে উপার্জন করতে দিন, আমার কাজের সময়কে কাজে লাগাতে দিন। ধনী ব্যক্তিটি রাখালকে যত দেখছে ততই অবাক হচ্ছে এবং ততই রাখালকে নিজের জন্য কিনে নিতে আকৃষ্ট হচ্ছে। কারণ ধনী ব্যক্তিটি মনে মনে চিন্তা করতে লাগলো, এই যুগে এত ভালো দাস কখনোই সে পাবে না। তাই যত টাকাই হোক, অর্থের বিনিময় হলেও সে এ রাখালকে নিজের জন্য কিনে রাখবে। অতঃপর সন্ধ্যা যখন ঘনিয়ে আসলো, তখন সে রাখাল যুবকটি ইফতার সেরে আল্লাহর শুকরিয়া আদায় করতে লাগলো এবং ইফতারির পর ধনী ব্যক্তির কাছে ছুটে আসলো। তখন ধনী ব্যক্তিটি রাখালের উদ্দেশ্যে বলতে লাগলো, তুমি এসেছ, আমি খুবই খুশি হয়েছি। এবার দয়া করে আমাকে তোমার মনিবের নিকট নিয়ে চলো, তার সাথে আমার কিছু বিষয় আলাপ আলোচনা করতে হবে। এবং সে রাখাল বালকটি ধনী ব্যক্তিটিকে তার মালিকের কাছে নিয়ে গেল এবং ধনী ব্যক্তি এবং রাখালের সেই মনিব একে অপরের সাথে আলোচনা করল, কথোপকথন করল, নিজেদের মধ্যে সাক্ষাৎ সেরে নিল। অতঃপর কথার মাঝখানে ধনী ব্যক্তিটি রাখালের মনিবের উদ্দেশ্যে বলতে লাগলো, আপনার এই দাস খুবই সৎ এবং চরিত্রবান। আমি তাকে কিনে নিতে চাই এবং আপনি দয়া করে তাকে আজাদ করে দিন। আমি আপনার কাছ থেকে তাকে অনেক অর্থের বিনিময়ে ক্রয় করতে চাই। তখন রাখাল যুবকের মালিক ধনী ব্যক্তিটির উদ্দেশ্যে বলতে লাগলো, দেখুন, আল্লাহর অশেষ রহমতে আমার অর্থের কোনো অভাব নেই, তবে আমার এই দাস খুবই চরিত্রবান এবং সৎ। আপনি তাকে কিভাবে আজাদ করবেন, তাকে আপনি কেন কিনে নেবেন, তার সাথেই বলুন। সে যদি অনুমতি দেয় তবে অবশ্যই আমি তাকে আজাদ করে দেব। অতঃপর ধনী ব্যক্তি সে রাখালের উদ্দেশ্যে বলতে লাগলো, তোমাকে আমি ক্রয় করতে চাই এবং আমার দাসদের অন্তর্ভুক্ত করতে চাই, তুমি কি রাজি? তখন সে রাখাল যুবকটি ধনী ব্যক্তির উদ্দেশ্যে বলতে লাগলো, আপনি কি ভেবেছেন আপনি আমাকে কিনে নেবেন? আপনি কি ভেবেছেন আমার মনিব আজ আমার কর্মের বিনিময়ে অল্প পারিশ্রমিক দিচ্ছে
এবং আজ আমার সাথে খারাপ ব্যবহার করছে, তাই জন্য আমি তাকে ভুলে গিয়ে আপনার দাসে পরিণত হব? এমনটা কখনোই হবে না। তিনি হচ্ছেন আমার মালিক, আর তার থেকেও বড় কথা হলো আপনি হচ্ছেন একজন বেরোজাদার মানুষ। আমি সর্বদাই 5 ওয়াক্ত সালাত আদায় করি, রমজানের সকল রোজাগুলো রাখি এবং আমার মালিক আমাকে এটাই শিখিয়েছেন। সুতরাং আপনার কাছে যে সম্পদ আছে তার থেকে বেশি সম্পদ আমার মালিকের কাছে আছে, আর সেটা হলো তার ঈমান। তার ঈমান থাকার কারণে সে 5 ওয়াক্ত সালাত আদায় করে রমজানের রোজা রাখে এবং আমাকেও সে শিক্ষা দিয়েছে। আমি তার কাছে শান্তিতে আছি। আপনি চাইলে আল্লাহর পথে ফিরে আসুন, কারণ আপনার মালিক হলো মহান রব্বুল আলামিন, আর আমি হলাম তার দাস। আর মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে মুসলমান শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য 30টি রোজা রাখবে, তার জন্য প্রতিদান আল্লাহ তাআলা তার নিজের হাতে দিবেন। আপনার উচিত আল্লাহর কাছে তওবা করা এবং আপনার মালিকের কাছে ফিরে যাওয়া। তখন সে ধনী ব্যক্তিটি নিজের ভুল বুঝতে পারল এবং সে যুবকের উদ্দেশ্যে বলতে লাগল, হে রাখাল, তুমি আমার চোখ খুলে দিয়েছ। তুমি একদম ঠিকই বলেছ। আমার মালিক তো আল্লাহ রাব্বুল আলামিন। তিনি আমাকে কত অর্থ সম্পদ দান করেছেন, কিন্তু আমি কখনোই শুকরিয়া আদায় করিনি। তাই আমি আজ আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি এবং তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসছি। তুমি আমার জন্য দোয়া করো এবং আমি খুশি হয়ে চাই যে তোমাকে 100টি বকরি দান করতে, যে বকরিগুলোর মালিক তুমি নিজেই হবে। তখন সে যুবকটি মনের খুশিতেই তার দান গ্রহণ করে নিল এবং সেই যুবক 100টি বকরির মালিক হয়ে গেল এবং সেখান থেকে সেও তার ভাগ্য পরিবর্তন করা শুরু করল। অন্যদিকে সে ধনী ব্যক্তিটিও রমজানের সবগুলো রোজা রাখার মাধ্যমে আল্লাহর একজন প্রিয় বান্দাতে পরিণত হওয়ার চেষ্টা করতে লাগল। প্রিয় বন্ধুরা, রোজা হলো মুসলমান জাতির জন্য একটি ফরজ ইবাদত। রোজার পুরস্কার স্বয়ং আল্লাহ তাআলা নিজ হাতে প্রদান করবেন। রমজানের রোজা ইসলামের 5 স্তম্ভের অন্যতম। ঈমান, নামাজ ও যাকাতের পরই রোজার স্থান। রোজার আরবি শব্দ সম, যার আবিধানিক অর্থ বিরত থাকা। পরিভাষায় সম বলা হয় প্রত্যেক সজ্ঞান বালেগ মুসলমান নরনারীর সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা নিয়তে পানাহার, স্ত্রী সহবাস ও রোজা ভঙ্গকারী সকল কাজ থেকে বিরত থাকা। সুতরাং রমজান মাসে চাঁদ উদিত হলে প্রত্যেক সুস্থ, মুকিম, প্রাপ্তবয়স্ক পুরুষ এবং হায়েজ নেফাস মুক্ত প্রাপ্তবয়স্কা নারীর উপর পূর্ণ রমজান রোজা রাখা ফরজ। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর, যেন তোমরা মুত্তাকি হতে পারো। সূরা আল বাকারা আয়াত নাম্বার 183। অন্য আয়াতে ইরশাদ হচ্ছে, সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তি এ মাস পাবে সে যেন অবশ্যই রোজা রাখে। সূরা আল বাকারা আয়াত 185। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন তোমরা রমজানের চাঁদ দেখবে তখন থেকে রোজা রাখবে, আর যখন শাওয়ালের চাঁদ দেখবে তখন থেকে রোজা বন্ধ করবে। আকাশ যদি মেঘাচ্ছন্ন থাকে তবে 30 দিন রোজা রাখবে। উল্লেখিত আয়াত ও হাদিস এবং এ বিষয়ে অন্যান্য দলিলের আলোকে প্রমাণিত যে রমজান মাসে রোজা রাখা ফরজ। ইসলামের আবশ্যক বিধানরূপে রোজা পালন করা ও বিশ্বাস করাও ফরজ। তাছাড়া কোনো শরীয় ওজর ছাড়া কোনো মুসলমান যদি রমজান মাসের একটি রোজাও ইচ্ছাকৃতভাবে পরিত্যাগ করে, তাহলে সে বড় পাপী ও জঘন্য অপরাধী রূপে গণ্য হবে। দিনের মৌলিক বিধান লঙ্ঘনকারী ও ঈমান ইসলামের ভিত্তি বিনষ্টকারী হিসাবে পরিগণিত হবে। হাদিস শরীফে ইচ্ছাকৃতভাবে রোজা ত্যাগকারী ও ভঙ্গকারীর জন্য কঠিন শাস্তির কথা বর্ণিত হয়েছে। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।